আপনারা সরে যান না, আপনারা সরে যান। চিল্লাবো না, চিল্লাবো না। তোমরা চিল্লাও কি করছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেপ্টোপেডিয়া। আর আমি আপনাদের রেপ্টোপেডিয়া থেকে জয়দেব মজুমদার। আবার একটা ওয়াইল্ড লাইফ রেস্কিউ ভিডিও নিয়ে দেখা গেল। তো রেস্কিউ তো করবো, দেখতে পাচ্ছেন যা বৃষ্টির অবস্থা, রাস্তা আস্তে আস্তে 3 জায়গা থেমেছি। আর ফুল প্যান্টের থেকে আজকে হাফ প্যান্টে চলে আসতে হয়েছে, কারণ এখানে চারিদিকে জল জমে আছে। আর যে বাড়ি থেকে রেস্কিউ কলটা এসছে সেখানে জল পার হয়ে আমাদের যেতে হবে। তো সেক্ষেত্রে বুকে জল চলে যাবে, প্যান্ট ভিজে যাবে। তো এই কারণে কিন্তু শর্ট পরে আসতে হয়েছে, কিছু মনে করবেন না আপনারা। এখন বর্তমানে দাঁড়িয়ে আছি এটা স্টেশনের কাছে যে নতুন শিব মন্দির আছে, এই শিব মন্দিরের এখানে আমরা দাঁড়িয়ে আছি। এটা ভ্যান্ডারকালী মন্দির থেকে পেছনের লোকেশন, একটু পেছনের দিকে আসতে হয়। তো এই যে বাড়িটা আছে আমরা ওখানেই যাবো, চারিদিকে জল রয়েছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন, মানে কখন কি হতে পারে তার ঠিক নেই। বর্ষার চারিদিকে জল রয়েছে, আচারও খেতে পারি। তো ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকুন। নিচু নিচু আছে, বুঝলি? নিচু নিচু আছে, পাহাড় ঘুষে ঘুষে। দেখতে পাচ্ছেন কিরকম জল, অনেক জল হয়ে গেছে চারিদিকে। এই বেড়াটা পারলে ধরো, আগে থেকে টাচ করিনি কেন? আওয়াজে যদি ও সরে যায় এইখানটায়, ঠিক এই দেখো এই যে দড়িটা বাঁধা আছে না, আমি এই দড়িটা খুলতে গেছি এসে, ওই দেখো ইঁদুরের কি গর্ত ওর ভিতরে, ওই যে ইঁদুরের গর্ত, ও সাপ এইখানে ছিল, ঠিক আমার হাতের সামনে ছিল, সামনে বেরিয়ে এইখানে লেজটার এইখানে ওর মাথাটা, আমি এইখানে হাত দিয়ে সবে এইভাবে তাবুকটা তুলে প্লাস্টিকটা তুলে এই গিটটা খুলতে গেছি। ওই দেখো একটা গর্ত, আর এই ওই গর্তে এই মনে ঢুকেছে, ওর মাথা ওই সাইডে ছিল তো। ঠিক আছে, পাওয়া যাবে। ও এখন জলে নামবে না, না জলে তো যাবে না, বিজুলি কিছুটা ভেঙে দিতে হবে। চারপাশে জল হয়ে গেছে না, ফোন করেছি যার জন্য তোমাদের। হাতের কাছেই ছিল আপনি। আমার সবল মারেনি, আমার কপাল ভালো আজকে। তো দেখতে পাচ্ছেন চারিদিকে, এই জায়গাটা দেখেন, চারিদিকে একদম জলে ঘেরা। আমরা পারও হয়ে এসেছি যেখান দিয়ে, সেখান দিয়ে জল। আবার এখানে এসে বোট পরে নিয়েছি আমি। তো এই কারণেই কিন্তু যে সব সাপ জল পছন্দ করে না, তাদের মধ্যে বিষধর সাপটা একটু বেশি থাকে। গোকরু, কালা, চন্দ্রবোড়া, এরা কিন্তু শুকনো জায়গায় চলে আসে। এই বিষধর সাপই আছে উনি বলেছেন। আমরা সার্চ করব, যেহেতু বসত বাড়ি পাশেই রয়েছে, আর একদম বসত বাড়ির মধ্যে আর কিছু মুরগি, হাঁস মুরগি রয়েছে। তো আমরা সার্চ করে, হ্যাঁ বাচ্চা কাচ্চাও আছে বাড়িতে, সার্চ করে আমরা সাপটা বের করব। এই সামনে দিয়েই সরাও, কিচ্ছু হবে না, সামনে দিয়ে সরাও। ও এই অবস্থা বেশি ভেতরে হাত দিও না কিন্তু, হ্যাঁ ওপর দিয়ে আগে বের করো, আস্তে আস্তে, সাবধানে ফেলে দে, খালি ফেলে ফেলে দিবি। এই এনে কিছু পাইতে নিলি হতো, বিকেল না আর বিচুলি চিন্তা করতে হবে না। ওই শুকনোর দিকে রাখো, কিচ্ছু হবে না, নিচের গুলো ভিজবে, ওপরে বিচুলির সাথে যাতে পারে, পাটের গাড়ির সাথে চলে আসে। হ্যাঁ ওরা তো দলা ফাঁকায় থাকে। হ্যাঁ আটুটা আগ লাগলা না, এর মধ্যে কি থাকতে আটুটা নাই, সবাই বলে বেঁচে থাকলে সাপ আসে না, তাহলে আমি তো সেটাই ভাবি জানো। আরে ও তো জলে বেশি, ওটা কি না, ও না বিচুলি বাবা, পচা বিচুলি এই ধারে কাছেই থাকতে পারে, এই পাশেই আছে। আর ও যদি ঠেলি ঠুলি ঢুকিয়ে যায় ভিতরে, তাহলে কালাপুরু ভাঙতে হবে এই বৃষ্টির দিন। জিনিস এমনই জিনিস, কোথায় যাবে কখন যাবে কেউ বলতে পারবে না। বিচুলি সমেত টেনে ধরো, বললাম না আছে, আমি দেখেছি, আমি একেবারে না দেখে বলছি ওনাদের ছুটে আসবে, তার ঠিক নেই। দেখো ভাই তুমি এবার বিচুলি নিয়ে না পড়ে যাও, ওনাদের তো ওটা চিল্লাবো না, চিল্লাবো না। আর তোমরা চিল্লাও কি করছে? ওখান থেকে চেল্লাচ্ছে কি হয়ে যাবে, এখন চুপচাপ থাকবে না, দেখিয়ে লাভ আছে তো। জলে নেমে গেছে, জলে নেমে গেছে, জলে নেমে গেছে। হ্যাঁ জলে নামছে, জলে নামছে। ওই দিকে দেখতে হবে, ওই দিকে দেখতে হবে। চিল্লাবেন না, চিল্লাবেন না। জলে পড়ে গেছে, কই রে দেখা যাচ্ছে।
কিচ্ছু হবে না, আপনারা চলে যান। একটা ব্যাগের ব্যবস্থা করে দেবে। ওটা কি সাপটা তো ওইদিকে আছে, টিনগুলো দে, ওই টিনগুলো আর ফেলাইয়ে বসা সব সাজাই দেবো। টিনটা দিয়ে নিবা। চিল্লাবেন না। সবার পার ঘাটে ছিল একজন। সাঁতরে আমি ঠিকই ধরেছি, ও সাঁতরে এই দিক দিয়ে এখানে এসছে। বললাম না আমি নাড়া দিয়েছি ওই দিকে। বস্তা কোথায় আছে? এই জায়গায়। তো দেখছেন এটাই রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ, যেটা সায়েন্টিফিক নেম রয়েছে দাওয়াই রাসেলি। এটা বিভিন্ন জায়গায় চন্দ্রবোড়া, আর জায়গায় চন্দ্রবোড়া, উলুবোড়া, নাড়া একদম নড়বা না, সামনে আর বস্তা দিয়েছে, একদম দূরে চলে যাও, নড়লে আমার বিপদ। নাড়াচাড়া দেখার সাথে সাথে স্ট্রাইক করলো। এটা নাড়াচাড়াটা কিন্তু খুব বেশি দেখতে পায়, তো যেই কারণে যেই ভাইটা বস্তা দিতে এসছে যেই ও অমনি ওখান থেকে একটা ঝাটকা মেরে দিল কামড়ানোর জন্য। আর রাসেলস ভাইপারের 90%, 80 থেকে 90% বাইট কিন্তু সফল, মানে অ্যাক্টিভ বাইট, আর ভেনমও কিন্তু ঢালে। এটা একটা মেল রাসেলস ভাইপার রয়েছে, ফিমেল নয়। আর একটা কথা বলে রাখি, বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে, অনেকের ভিডিওই দেখেছি যে ফিমেল রাসেলস ভাইপার ছোট আর দেখতে খারাপ, আর মেল রাসেলস ভাইপার দেখতে সুন্দর আর বড়। এটা পুরো উল্টো, কিন্তু এটা একদম রং ইনফরমেশন। ফিমেল রাসেলস ভাইপার কিন্তু দেখতে অনেক ভালো হয়, মোটা হয়, কারণ এরা কিন্তু সরাসরি বাচ্চা জরায়ুর মধ্যেই ফেটে যায়, এই কারণেই কিন্তু ওদের আকারও বড় হয়। যেসব সাপগুলো সরাসরি বাচ্চা দেয় তাদের কিন্তু আকার বড় হয় ফিমেলদের, মেলদের আকার কিন্তু ছোট হয়। বিভিন্ন পিট ভাইপারও রয়েছে, তো এটাকে ব্যাগিং করব। আর এই যে ভেনম রয়েছে, হাইলি হেমোটক্সিক ভেনম। হেমোটক্সিক ভেনমের জন্যই কিন্তু রক্ত নষ্ট করে দেয়, পেশি নষ্ট করে, আর বেশি দেরি হলে, অতিরিক্ত ক্ষতিগ্রস্ত হলে শরীর ডায়ালাইসিস প্রয়োজন হয়, মূত্রের সঙ্গে রক্ত আসে, মাড়ি দিয়ে রক্ত আসে, এইগুলো কিন্তু হয়। আর এদের কামড়ে খুব তাড়াতাড়ি, যদি ইন্টারনাল আপনার শিরায় যদি না কামড়ায়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পেশেন্ট মারা যায় না। তুই একটু সামনে, আপনারা সরে যান, এগোয় যা, কিচ্ছু হবে না। ঘরে যাবে না, আমার ঘরের অবস্থা ভালো না, ঘর থেকে বের করতে কি কষ্ট হবে আবার। এমন জায়গায় ঢুকলো আবার গিয়ে। উনুনটা তুমি ফেলে দাও, ঘরে থেকে ধরো। আপনারা সরে যান না, দেখো না, তোমাদের বারবার বারণ করছি আমি। কেউ ব্যাগটা, আমি বারবার বললাম বস্তাটা আগে দিন, কেউ একবার কথাটা গ্রাহ্য করলো। তো এই যে মুডে রয়েছে, আটকাতে। তো এই কারণে কিন্তু আমি হাতে টাচ করলাম না। হেডপিন খুব কম করা হয়, রাসেলস ভাইপার হেডপিন করলে বাইট হওয়ার চান্স অনেক বেশি থাকে। তো ওই যখনই স্টিক থেকেও বেরিয়ে গেছে, স্টিক থেকে দেখলাম ক্যাচার সব থেকে ভালো হয়, যে টং থাকে, টং কিন্তু সব থেকে ভালো রাসেলস ভাইপার ধরার জন্য, কারণ এরা পুরোটাই কিন্তু জাম্প করতে পারে। আমি যদি এই পজিশনে ধরে রাখি, ও কিন্তু জাম্প করে এতটা উঠতেই পারে। মানে এখানে পজিশন এত খারাপ, আর ছোট রাসেলস ভাইপার যেহেতু, তো সেই ক্ষেত্রে কিন্তু খুব চান্স থাকে বাইট হওয়ার। তো দেখলেন রাসেলস ভাইপারটা এই এলাকা থেকে রেস্কিউ করা হলো। চারিদিকে এখানে প্রচুর রাসেলস ভাইপার পাওয়া যায়। তো এটা ঢুকেছিল বিচুলি গাদার, এর মধ্যে প্রচুর ইঁদুর রয়েছে। খাবারের খোঁজেই কিন্তু সাপ বিচুলি গাদা বা ঘরে এরকম জায়গা থাকে, মুরগির ঘরে, হাঁস মুরগির ঘরে ঢোকে ডিমের জন্য, ডিম খাওয়ার জন্য। তো এই কারণে কিন্তু সাপ মানুষের ঘরে চলে আসে। অনেকে মনে করেন যে সাপ মানুষকে আঘাত করার জন্য বা কামড়ানোর জন্য, মারার জন্য চলে আসে, এমনটা একদমই না। আমাদের এই অঞ্চলে শুধু যে রাসেলস ভাইপার সরাসরি বাচ্চা দেয় তা না, আর একটা সাপ যেটার কথা বলা হয় কাদা মেটেলি, সেটা সরাসরি বাচ্চা দেয়। এই দুটো সাপ বাদেও কিন্তু আরো 13টা স্পিসিস রয়েছে যেসব সাপগুলো সরাসরি বাচ্চা দেয়। লাউ ডোকার রয়েছে, স্যালারজিয়ার পিট ভাইপার রয়েছে, পোস্ট পিট ভাইপার রয়েছে, আরো বেশ কিছু পিট ভাইপার যেগুলো আছে আমাদের এখানে পাওয়া যায় দার্জিলিং সাইডে, শিলিগুড়ি সাইডে, এরাও কিন্তু সরাসরি বাচ্চা দেয়। অনেক সাপই, আর যারা সরাসরি বাচ্চা দেয় সেই সাপগুলোর কিন্তু ফিমেল বড় হয়। তার অনেক কারণ রয়েছে, অন্য কোনো ভিডিওতে জানাবো। তোমাদের কাজ ইনফরমেশন যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনার অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সিডি আমি
পিছুলিতে এরকম হাত দিয়েছে যাবে কি? এই যে বস্তাটা ব্যাগটা নিয়েছি, এটা কোনোভাবে গায়ের সাথে টাচ করা যাবে না। গায়ের সাথে টাচ হলে বিপদ হতে পারে। এদের ফ্যাং, ভেনম ফ্যাং কিন্তু অনেক বড়, অনেকটাই বড়। যত সাপ আছে আমাদের এখানে তার থেকে অনেক বড় এদের ভেনম ফ্যাং।